আসসালামু আলাইকুম। আমি ডক্টর মেহেদী হাসান, সহকারী অধ্যাপক, পেইন মেডিসিন স্পেশালিস্ট হিসেবে যশোর আদ্দিন মেডিকেলে কর্মরত আছি। প্রায় আমার চেম্বারে কিছু রোগী আমি পাই যাদের প্রধান একটা কমপ্লেন থাকে যে বাচ্চা প্রসব হওয়ার পরবর্তীতে তাদের কোমরের ব্যথাটা বেড়ে গিয়েছে, অথবা যেসব মায়েদের সিজারিয়ান সেকশন হচ্ছে, সিজারিয়ান সেকশনের পরবর্তীতে তাদের হঠাৎ করে কোমর ব্যথা বেড়ে গেছে। কারণ হিসেবে অনেকেই সিজারের সময় যে অজ্ঞান করার যে প্রক্রিয়া, স্পাইনাল অ্যানেস্থেসিয়া, সেটাকে দায়ী করছেন সবার আগে। তো আসলে কি স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে মায়েদের কোমরে ব্যথা হয়? ব্যাপারটা সেরকম না। কিছু কারণ থাকবে। যেমন প্রথম একটা কারণ হচ্ছে, যখন একটা বাচ্চা জরায়ুতে হয় তখন জরায়ুর ফুল এবং প্লাসেন্টা, যেটা এন্ডোমেট্রিয়াম, এইগুলো থেকে রিল্যাক্সিন নামে একটা হরমোন নিঃসৃত হয়। তো হরমোনটার কাজ হচ্ছে জরায়ুটাকে সংকুচিত হতে বাধা দেওয়া, যেন জরায়ুটা বড় হতে পারে আস্তে আস্তে, শিশুটা মাতৃগর্ভে বেড়ে উঠতে পারে, জরায়ুর মুখটাকে নরম রাখে যেন সহজেই বাচ্চাটা ডেলিভারি হতে পারে, এবং সেই সাথে জরায়ুটা যেখানে থাকে পেলভিসের হাড়, পেলভিসের হাড়ের যে লিগামেন্ট এবং যে জয়েন্টগুলো সেগুলোকে নরম রাখে যেন বাচ্চাটা সহজেই নর্মাল ডেলিভারিতে প্রসেসিং হয়ে বের হতে পারে। তো এই হরমোনের আরেকটা কাজ হচ্ছে মেরুদণ্ডের হাড়, কোমরের যে স্পাইন, সেই লিগামেন্টগুলোকেও নরম রাখে। তো বাচ্চা হওয়ার পরবর্তীতে যখন এই হরমোনের প্রভাবটা শেষ হয়ে যায়, তখন এই হরমোন আগে থেকেই যে জয়েন্টগুলোকে রিল্যাক্স করে রেখেছিল, নরম করে রেখেছিল, সেই রিল্যাক্স জয়েন্টগুলোর উপরে একটা বাড়তি প্রেশার পড়ে, সেখান থেকে একটা কোমরে ব্যথার সৃষ্টি হয়। একজন নতুন মা বাচ্চা হওয়ার পরে তার ওয়ার্কলোড বেড়ে যায় দ্বিগুণ পরিমাণের। তখন স্বাভাবিক আগের যে জীবনের সাথে সে অভ্যস্ত, নতুন জীবনের সাথে অনেকে খাপ খেয়ে নিতে পারে না। তখন অতিরিক্ত কাজের প্রেশারে অনেক সময় কোমর ব্যথা হতে পারে। দীর্ঘ সময় একটা মা যখন বাচ্চাকে বুকের দুধ পান করান, তখন একটু নুয়ে বা ঝুঁকে বসেন, সেখানে মেরুদণ্ডের উপরে ক্রমাগত চাপ পড়ে, সেই চাপ থেকে কোমর ব্যথা তৈরি হতে পারে। আবার আরেকটা বড় কারণ হচ্ছে ওজন বৃদ্ধি পাওয়া। বাচ্চা হওয়ার পরপরই মায়েদের হুট করে ওজন বৃদ্ধি পায়। একটা কারণ হচ্ছে, যেসব মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ পান করাচ্ছেন, তখন প্রোল্যাক্টিন নামে একটি হরমোন আছে, এই হরমোনের প্রভাবে ওজন বৃদ্ধি পায়। আবার নতুন একটি বাচ্চার আগমনে অনেক মায়েদের ঘুমের খুব একটা অভাব দেখা দেয়, তখন অপর্যাপ্ত ঘুমের কারণে ব্রেন থেকে গ্রেহিলিন নামে একটি হরমোন সিক্রেশন হয়, যেটা ব্রেনের খাবারের যে সেন্টার, হাঙ্গার সেন্টার, সেটাকে স্টিমুলেশন করে, ক্ষুধা বাড়িয়ে দেয়। তখন বেশি খাওয়ার কারণে হুট করে ওজন বৃদ্ধি পায় মায়েদের। এই যে কারণগুলা আলোচনা করলাম বা বললাম, মোটামুটি মূলত এগুলাই হচ্ছে একটি বাচ্চা জন্মের পরে মায়েদের কোমর ব্যথা হওয়ার কারণ। কি করা যায় আসলে প্রতিকার হিসাবে? ১ নাম্বার, যখন আপনার বাচ্চা বয়স ৬ মাস পার হয়ে যাবে, তখন কিছুটা ডায়েট কন্ট্রোল করে ওজনটাকে নিয়ন্ত্রণে আনা যায়। প্রয়োজন হলে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া যেতে পারে। বিভিন্ন খাবার যেগুলোতে ক্যালসিয়ামের উপাদান বেশি থাকে বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, যেমন বাদাম, আখরোট, সামুদ্রিক মাছ, দুধ, এগুলো প্রেগনেন্সি পরবর্তীতে খাওয়া যেতে পারে। তাতে হাড়ের মজবুত বা দৃঢ়তা বাড়বে, স্ট্যাবিলিটিটা বাড়বে, ব্যথার পরিমাণ কম হবে। সঠিক পজিশনে কীভাবে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হয় সেটা দেখতে হবে, বা সেভাবে বুকের দুধ খাওয়াতে হবে। বাচ্চা যখন ঘুমাবে দিনের সময়, সেই সময়টুকু মাকেও ঘুমাতে হবে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের দৈনন্দিন ৮ থেকে ১০ ঘন্টা ঘুমের প্রয়োজন। তো রাতে যদি কোনো মা ঘুমাতে না পারে, তাহলে দিনের বেলা বাচ্চা ঘুমের সময় সেই ঘুমটা ওনাকে রিকভার করে নিতে হবে। এছাড়া কিছু যোগব্যায়াম, ইয়োগা বা কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আছে, পেলভিক মাসেলগুলোকে স্ট্রং বা শক্ত করার জন্য কিছু এক্সারসাইজ আছে, যেগুলো ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়, সেগুলা বাসায় করা যেতে পারে। প্রাথমিকভাবে খুব বেশি ব্যথা হলে ব্যথার জায়গাগুলোতে গরম সেঁক দেওয়া যেতে পারে। অনেক সময় তাতে যদি ইমপ্রুভ না হয়, তখন হয়তো একজন ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করা পসিবল একটা রোগীর ক্ষেত্রে। তাহলে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে বা অবশ করার পরে, সিজারিয়ান সেকশনের পরে যে কোমরে ব্যথা হয় বা যে কমপ্লেনটা নিয়ে মারা আসেন, এটা আসলে খুব একটা সঠিক না। কারণ যদি এমন হতো যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে সব রোগীদেরই কোমরে ব্যথা কম বেশি হতো, তাহলে এই পদ্ধতিটাই পৃথিবী থেকে উঠে যেত। মেডিকেল সায়েন্স এমন একটা বিষয়, যেখানে একটা প্রসিডিওর আবিষ্কার হলে দীর্ঘদিন সেটার উপরে গবেষণা চলে, ট্রায়াল চলে। যখন সেটা মানবদেহের জন্য নিরাপদ, ঝুঁকি কম থাকে, তখনই সেটা প্রচলন হয়। এইভাবেই স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে শত শত রোগীর অপারেশন হচ্ছে। যেমন স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে অ্যাপেন্ডিক্স অপারেশন হচ্ছে, হার্নিয়া অপারেশন হচ্ছে। সেসব রোগীদের কিন্তু কোমরে ব্যথা হয় না। শুধুমাত্র সিজারিয়ান সেকশনের পরেই মারা এসে কমপ্লেন করেন যে ওই সুইটা দেওয়ার পর থেকে তাদের কোমরে ব্যথা হচ্ছে। মূলত কারণ এগুলাই, যেগুলো আমি বললাম।
এসব কারণের কারণেই আসলে কোমর ব্যথাগুলোর উদ্রেক হয়। তো এই ধারণাটা চেঞ্জ করতে হবে। এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে চেম্বারে যে রোগীগুলো সবসময় এসে আমাকে বলেন, তাদেরকে হয়তো এক্সপ্লেইন করা অনেক সময় লম্বা সময় সাপেক্ষ ব্যাপার, সব কিছু বলে বোঝানো যায় না। তবে একজন অ্যানেস্থেসিওলজিস্ট হিসাবে আমি মনে করি স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে কোমরে ব্যথা তৈরি হয় না, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। ধন্যবাদ সবাই।